একজন পাকিস্তানি নিবাসী ডাক্তার নূর আহমেদ নূর তিনি বলেন, বিগত কয়েক বছর আগে মসজিদে নবাবিকে জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার সুপ্রসিদ্ধ কবরস্থানের দিকে অনেকটা প্রশস্ত করা হয়েছে। কবরস্থান প্রশস্ত করার সময় সেখানে কয়েকজন সাহাবার কবর পাওয়া গেল। তিনি বলেন, 1968 সালে আমি যখন মদিনা সফরে গিয়েছিলাম তখন নিজ চোখে এ মহা মনীষীদের কবরসমূহ দেখে এসেছিলাম। কবরগুলো শত শত বছর পুরাতন হওয়া সত্ত্বেও তাতে সেই কাঁচা দেওয়ালে চিহ্ন পর্যন্ত বিদ্যমান ছিল। মসজিদে নবাবী সম্প্রসারণ প্রকল্পে সাহাবায়ে কিরামের সেই কবরগুলোকে খুলে তাদের লাশগুলো জান্নাতুল বাকিতে স্থানান্তরিত করা হয়। ওই বছরেই তৎকালীন নাওয়ায়ে ওয়াক্ত পত্রিকায় এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তখন ছিল হজ্জের মরশুম। সমগ্র পৃথিবী থেকে আল্লাহর প্রিয় বান্দারা পবিত্র হজ ব্রত পালন করতে এসেছেন। তাই লক্ষ লক্ষ মানুষের অপূর্ব সমাবেশ ঘটেছে মক্কা ও মদিনায়। সাহাবাদের কবর খোলার কাজটি রাতের বেলা সম্পাদন করা হলো, যাতে এ ঘটনা জানতে পেরে সকল হাজি সাহেবানরা একসাথে এসে ভিড় করলে কর্তব্যরত ব্যক্তিদের পক্ষে এ দুরাহ কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। সাহাবাদের কবর খুলে যথাসময়ে তাদের লাশ বের করা হল। দেখা গেল যে তাদের দেহের অংশ সম্পূর্ণ অক্ষত ও সতেজ সজীব অবস্থায় রয়েছে। লাশ বিনষ্ট হওয়া তো দূরের কথা, তাদের কবরে কোনো একটা পোকামাকড় বা কীট পতঙ্গ পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে কবর খুলে সাহাবাদের লাশ উত্তোলনের কথা জানতে পেরে উল্লেখযোগ্য সংখ্যক হাজি সাহেবানরা এসে ঘটনাস্থলে হাজির হন এবং নয়ন ভরে তাদের দিদার লাভ করার সৌভাগ্য অর্জন করেন। আমার কয়েকজন বন্ধুও সেই বছর হজব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদিনা সফর করেছিলেন। সৌভাগ্যক্রমে তারাও সচক্ষে সাহাবাদের সেই তরুতাজা লাশগুলো দেখেছিলেন। হে আল্লাহ, আপনি আমাদের সেই সব মর্যাদাবান সাহাবাদের কাজকর্ম ও তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেষ বিচার।